শ্যামলীর জীবনের পাঁচমিশালিতে সকলকে স্বাগত জানাই। আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সামনে এনেছি। সেটা হচ্ছে বাজার থেকে কুমড়ো আনার পরে কুমড়োর এই ওপরের অংশগুলো আমরা বাদ দিয়ে ফেলে দিই। সেই কুমড়োর সেই ফেলে দেওয়া যে বাদ দেওয়া অংশগুলো দিয়ে আজকে আমি বড়া বানাবো। সেই বড়া বানানোর জন্য এখানে নিয়েছি ধনেপাতা, এখানে কুচালো লঙ্কা, বেসন, নুন, আর এখানে নিয়েছি সামান্য খাবার সোডা। এখন আমি এগুলো মিশ্রণগুলো মেশাইনি। এরপর আমি একে একে এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দেব। এখানে বেসন দিয়ে দিলাম, দিয়ে দেব ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আন্দাজ মতো নুন, আর দেব সামান্য খাবার সোডা। খাবার সোডাটা আমি অল্পই ব্যবহার করছি, এতটা পরিমাণ খাবার সোডা দিয়ে এবার সব উপকরণগুলোকে আমি একসাথে মিক্সড করে নেব। এটা প্রথমে আমি জল দিচ্ছি না, কারণ কুমড়োর এর মধ্যে জল থাকে আর ধোয়ার সময় একটু জল এর সাথে মিশ্রিত হয়েছে, এই জন্য আমি ভালো করে এটা পেস্ট করে নেব। এটা আর জল দেওয়ার প্রয়োজন নেই। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এরপর আমি এটা ভাজতে যাব। কড়াইতে আমার দেওয়া হয়ে গেছে, এগুলো ভাজা হচ্ছে। এগুলো খুব লো আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে আর ভেতরটাও ঠিকমতো ভাজা হবে না। এগুলো কড়াইতে দিয়েছি, ভাজতে থাকি, তারপর তুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। এগুলো খেতে খুবই টেস্টি হয়, আপনারা এইভাবে করে খেয়ে দেখতে পারেন। বড়া ভাজা, বড়া বা পকোড়া যাই বলেন না কেন, এগুলো রেডি হয়ে গেছে। আর গরম গরম ভাত আমি এখানে বেড়ে দিয়েছি, তার উপরে সাজিয়ে দেব। এই গরম ভাতের সাথে এরকম পকোড়া হোক আর বড়া হোক, যাই হোক, যে ভাষায় আপনারা বলতে পারবেন সেই ভাষাই বলবেন। এখানে রইল, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজ আর সামান্য সর্ষের তেল ছড়িয়ে যদি এরকম গরম গরম ভাতটা খাওয়া যায়, কীরকম লাগবে খেতে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এইটুকুই রইল। সকলের জন্য শুভেচ্ছা আর ধন্যবাদ।